আবারও ভয়াবহ হামলা চালালো যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে বড় পরিসরের এই হামলায় প্রেসিডেন্ট নিকোলো মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার কথা নিজেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির খবরে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কার ঘোষণা করেছিল। এ ঘটনায় নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলো মাদুরোর বিরুদ্ধে একটি বড় পরিসরে হামলা পরিচালনা করেছে। এ অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং তাদের দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, এই অভিযানটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। স্থাপনা দুটির একটি হল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমান ঘাঁটি। অন্য সামরিক ঘাঁটি হল ফুয়ের্তো তিউনা সামরিক ঘাঁটি। এটিতেই প্রেসিডেন্ট নিকোলো মাদুরো দীর্ঘদিন ধরে থাকতেন বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছিলেন। জনসমক্ষে নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা না জানালেও রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে দেশ ছাড়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। গত সোমবারও ট্রাম্প বলেছেন, মাদুরোর ক্ষমতা ত্যাগ করাই হবে বুদ্ধিমানের কাজ। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দাবি করেছেন, ভেনেজুয়েলা আক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ঠিক এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কারাকাসে বোমা হামলা চালাচ্ছে, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে। পাশাপাশি কলম্বিয়ার প্রেসিডেন্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলার স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাত 2টার দিকে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। কারাকাসের এই উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনও কোনো মন্তব্য করেনি। তবে সম্প্রতি ওই অঞ্চলে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও উন্নত ফাইটার জেট মোতায়েন করে বড় ধরনের সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর অবরোধ আরোপ করেছে। এছাড়া মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার 2 ডজনের বেশি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ট্রাম্পের অভিযোগ, দক্ষিণ আমেরিকার এই দেশ যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহ করছে। কয়েক মাস ধরেই মাদক পাচারের অভিযোগে দক্ষিণ আমেরিকা থেকে আসা বিভিন্ন নৌযানে হামলা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে মাদুরো সরকার মাদক পাচারের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবং বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের এই হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছে।